ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ভিএন নামে যে অ্যাপ্লিকেশনটা, এটা দিয়ে আমরা মূলত আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা দেখাবো। তো ফোন থেকে ভিএন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যে ইন্টারফেসটা ঠিক এইরকম থাকতে পারে। ওকে, দেন হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট বলে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আমরা নিউ প্রজেক্টটা ক্লিক করব। আর যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের ভিডিও অপশনে চলে যেতে হবে, আমাদের একটি ভিডিওকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা একটি ভিডিওকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফটোস অপশনে চলে যাব। এরপর আপনি আপনার মতো করে এখান থেকে যার ফটো দিয়ে বার্থডে ভিডিও মেক করবেন তার পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করব। ওকে, টোটাল 8টা পিকচার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করছি এবং 8টা ফটোস, যার কারণে টোটাল 9টা এখানে দেখতে পাচ্ছেন। দেন নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে পিকচারগুলো, এগুলো আপনার অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে এবং ইন্ডিংয়ের ওয়াটারমার্কটাকে জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ওকে, এই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন, ওকে, আপনি আপনার মতো করে পারফেক্ট করে নেবেন। তো এইখান থেকে আমরা আরও বিভিন্ন টুলস দেখতে পারবো। ওকে, এখন আমাদের মূলত যে কাজটি করতে হবে, এইখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। এর পাশাপাশি হচ্ছে ডিউরেশনটাকে আমরা সেট করবো। ওকে, মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা উপর অপশন দেখতে পাচ্ছি ট্যাব টু অ্যাড মিউজিক, এখানে ক্লিক করবেন, মিউজিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা মাই মিউজিকে চলে যাব। দেন এখান থেকে মিউজিক লাইব্রেরি, এরপর আপনার এখানে যেখানে মিউজিকটি আছে, যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি নিউ বার্থডে সং বলে লেখা আছে, জাস্ট ইউজ অপশনে ক্লিক করবো। ওকে, ইউজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা বিটস অপশনে ক্লিক করব, অর্থাৎ আমরা এখান থেকে বিটস অ্যাড করে নিব। তো আমরা চলে যাব রাইট সাইডে, উপরে এইখানে দেখতে পাচ্ছেন যে বিটসের সেকেন্ড কাউন্ট হচ্ছে। ওকে, এরপর আমরা রাইট সাইডে বলে এখানে আমরা সেকেন্ড দেখতে পাচ্ছি উপরে। তো এই অনুযায়ী আমাদের এখানে বিটসগুলো অ্যাডজাস্ট করতে হবে, যাতে ফটোসগুলোতে আমাদের ডিউরেশনগুলো সেট করতে বেটার হয়। তো এইখান থেকে আমরা আমাদের মূলত হচ্ছে পূর্বের জাস্ট চেকের জন্য বিটস অ্যাড করা ছিল, সেগুলো রিমুভ করলাম। করার পর এইখান থেকে আমরা প্রথমটাতে 12.37 যেটা, ওকে, এই পজিশনে আসবো। দেন এখান থেকে একটা বিটস অ্যাড করব। ওকে, এরপর চলে যাব রাইট সাইডে, এখান থেকে 13.71। ওকে, এখান থেকে আমরা 71 নিব, এইখানে একটা বিটস অ্যাড করব। এরপর চলে যাব রাইট সাইডে, এখান থেকে 15। ওকে, 15.59 অর্থাৎ 59। ওকে, এইখানে দেন এখানে একটা বিটস নিয়ে নিব। এরপর রাইট সাইডে চলে যাব, দেন 16.69। ওকে, এখান থেকে 69 এই যে এখানে। ওকে, আপনি চাইলে লেয়ারটাকে আরও কিছুটা জুম করে নিতে পারেন আপনার সুবিধার্থে। এখান থেকে 69 দিতে হবে। ওকে, 1 পয়েন্ট এদিক ওদিক হলে সমস্যা নাই, সরি। এরপর হচ্ছে আমরা চলে যাব রাইট সাইডে, 18.57। ওকে, এখান থেকে 18.57। ওকে, এখানে উপরে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট 1 সেকেন্ড এদিক ওদিক হলে সমস্যা নেই। এরপর 19.72, অর্থাৎ আপনি যদি 19.73 বা এরকমটাতে তাও সমস্যা নেই। ওকে, আমি যেভাবে দিচ্ছি। এরপর রাইট সাইডে চলে যাব, এইখান থেকে 21.61। ওকে, 0.61। এরপর রাইট সাইডে চলে যাব, 22.73। ওকে, এইখানে দেন হচ্ছে টিক মার্ক। ওকে, এবার আবার টিক মার্ক। তো এইখানে আমরা যদি যাই তাহলে আমরা প্রতিটা বিটস এখানে উপরে দেখতে পারবো। ওকে, উপরে এই যে বিটসগুলো দেখতে পাচ্ছেন এইখানে। ওকে, তো এইখানে এই ডিউরেশন এই পর্যন্ত দিবেন। ওকে, পরবর্তী পিকচারটা ঠিক একইভাবে এই পর্যন্ত। ওকে, এইগুলোকে জুম করে নিলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, দেন পরবর্তী পিকচারে জাস্ট এটা, এবং পিকচার লেয়ারে ক্লিক করে এটাকে এইভাবে রাখতে হবে। ওকে, ওকে, জাস্ট যদি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আশা করি আপনার ভিডিওটি দিলে অনেক সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো নিজেরাই এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট আর দুইটা পিকচারের মতো আছে।
ওকে, এবং এন্ডিংটা যতটুকু আমাদের মিউজিক অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু। ওকে, তো আমাদের বিটস এবং হচ্ছে যেই আপনার ডিউরেশন, এই ডিউরেশনগুলো কিন্তু সেট হয়ে গেল। ওকে, এবং আমি যেটা বলছি, আপনি যদি পিকচার ফুল স্ক্রিন না থাকে জাস্ট ক্লিক করে এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর হচ্ছে আমাদের ফটোতে ফিল্টার অ্যাড করতে হবে। ওকে, ফিল্টার অ্যাড করার জন্য এইখান থেকে আমরা ফিল্টার অপশন দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করবো। এরপর হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করবো। এরপর হচ্ছে এই টুলসগুলোকে রাইট সাইডে নিলে এখান থেকে আমরা একটি অপশন দেখতে পারবো, ওকে, ভিগনেট। তো ভিগনেটের উপরে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর আমরা আমাদের ফটোতে ভিগনেট অ্যাড করে দিব। ওকে, 100 এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। তাহলে আমাদের প্রতিটা ক্লিপসে এখানে ভিগনেট অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ডার্কনেস। ওকে, তো প্রথম যে ক্লিপটি এইটাতেও কিন্তু ভিগনেট অ্যাড হয়ে যাবে। তো আমরা এইটা থেকে ভিগনেটটাকে রিমুভ করবার জন্য ফিল্টার অপশন। এরপর হচ্ছে আমরা এখান থেকে ঠিক যেই পজিশনে ছিল, ওকে, এখানে আমরা বরাবর পজিশনে রাখবো টিকমার্ক, জাস্ট সিঙ্গেল টিকমার্ক, না হলে কিন্তু এটাতেও আমাদের ভিগনেট, বাকিগুলো তো ভিগনেট রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমরা ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট পিকচারের উপর ক্লিক করব, এফেক্টসে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। ওকে, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টস আপনি পেয়ে, এভিএস থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে জিটার ডাউন নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবো এবং এইটার ডিউরেশনটা আমরা ফটোসের ইমেজের এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এখান থেকে স্টার্ট থেকে এন্ডিং। এরপর হচ্ছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তাহলে আমাদের এই প্রতিটা ক্লিপসে কিন্তু হচ্ছে অ্যাড হয়ে যাবে। সেম একইভাবে প্রথম পিকচার যেহেতু অ্যাড হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এফেক্টসে চলে যাব এবং এইখান থেকে আমরা চাইলে নান করে দিব। ওকে, নান করে সিঙ্গেল টিকমার্ক, তাহলে এইটার থেকে সরে যাবে এবং বাকিগুলোতে আপনি ইফেক্টগুলো রয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন। এরপর আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা যে দুইটা ক্লিপের মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জুম টুটাকে সিলেক্ট করব, এটা ডিউরেশন 0.2 তে আনবো, অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তাহলে প্রতিটাতে আমাদের এই যে ট্রানজিশন ইফেক্ট এটা অ্যাড হয়ে যাবে। দেন চলে যাবো আমরা ফটোসের প্রথম দিকে, অর্থাৎ ভিডিও ক্লিপের এন্ডিংয়ে। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা মূলত হচ্ছে ওভারলে অ্যাড করবো, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই পজিশন থেকে আমরা উপর যে টেক্সটের নিচে যেখানে আমরা মিউজিক অ্যাড করলাম এর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবেন। এরপর আমরা ফটোস অপশন থেকে আমরা আমাদের মতো করে ভিডিও ডেসক্রিপশন থেকে যেগুলোকে ডাউনলোড করছি এই অনুযায়ী আমাদের এখানে অ্যাড করতে হবে। ওকে, অর্থাৎ এখানে আমরা অ্যাড করব। তো এইখান থেকে হচ্ছে আমরা একটা শ্যাডো পিকচার সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাড করব এবং এটাকে জুম করে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, জাস্ট ফুল স্ক্রিন করে এটাকে আমরা নিচে এইভাবে রেখে দেবো এখানে। ওকে, এবং এইটার লেয়ারটাকে আমরা ভিডিওর এন্ডিং পর্যন্ত করে দেব। ওকে, জাস্ট শ্যাডো লেয়ারটাকে, এবং চলে যাবো আমরা সেম একই পজিশনে। ওকে, ঠিক মিডল বরাবর চলে যাব। যাওয়ার পর এখান থেকে আবারও হচ্ছে প্লাস আইকন, ফটোস অপশন। এরপর হচ্ছে একটা হ্যাপি বার্থডে টেক্সট আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা কিছুটা বড় করব, জাস্ট আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন বড় করবেন। ওকে, যতটুকু দেওয়া যায়। দেন এটার লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব একই পজিশনে। ওকে, যাওয়ার পর এখান থেকে সেম প্লাস এখন ফটোস অপশন। এরপর আমরা ভিডিও সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটি ইফেক্ট সিলেক্ট করব। ওকে, ইফেক্ট সিলেক্ট করার পর এটা হচ্ছে ফ্ল্যাশ ইফেক্ট। আমরা চলে যাব রাইট সাইডে এটাকে ফুল স্ক্রিন করার জন্য। এখান থেকে আমরা ফিট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্লেন্ডিং। এরপর হচ্ছে এখান থেকে রাইট সাইডে চলে গেলে স্ক্যান। ওকে, দেন টিক মার্ক। এখন আমরা আরও একটি জিনিস অ্যাড করতে হবে, আমরা জাস্ট এখান থেকে প্লে করে দেখি। ওকে, যে জিনিসটা পারফেক্ট আছে কিনা। ওকে, তো আবার চলে যাবো ঠিক একই পজিশনে। ওকে, দেন প্লাস আইকন, ফটোস, ভিডিও। এরপর আমরা একটি ভিডিওকে সিলেক্ট করব। সরি, যাই হোক আমাদের এটা প্রসেসিং হবে, যেহেতু আমাদের এই ফরম্যাট অনুযায়ী না, জাস্ট ওয়েট করতে হবে। তো এটা অ্যাড হয়ে গেলে আমরা সেম একইভাবে এখান থেকে চলে যাব হচ্ছে ফিট অপশনে এবং এইখান থেকে আমরা ব্লেন্ডিং, এরপর স্ক্যান। ওকে, দেন টিক মার্ক। এরপর আমরা ডিউরেশনটাকে অ্যাডজাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে নেবেন যদি না থাকে। দেন আমরা ফাইনালি হচ্ছে স্টার্টিং পয়েন্টে চলে যাবো এবং ভিডিওটাকে প্লে করবো। ওকে, সব কিছু পারফেক্ট আছে, জাস্ট এখানে হচ্ছে মিউজিকটাকে আমি মিউট করে আছে, মিউজিকটা অ্যাড করা আছে। জাস্ট আমি এখান থেকে আমি আপনাদের প্লে করছি, যেহেতু ভিডিওটা কিছুটা লং আছে।
তো জাস্ট এখন একটু এদিক ওদিক হবে, এখানে ফ্ল্যাশ ইফেক্ট সব কিছু ঠিকঠাক আছে, একটু এদিক ওদিক হবে, তার কারণ হচ্ছে যদি স্ক্রিনে চলতেছে ভিডিওটা এক্সপোর্ট হয় না। ওকে, তো এক্সপোর্ট করলে আপনি কিন্তু একদম পারফেক্টলি দেখতে পাবেন এবং অনেক সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে যাবে ভিডিওটা, যেটা আপনার কিন্তু নর্মালি করতে অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো যদি ভিডিওটা লং হয়ে গেছে তো আমরা জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করে দেবেন, যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেন আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং হয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।